জুলাই গণঅভ্যুত্থানের যারা শহীদ তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করেছিলাম এবং আজকে ইসলাম ছাত্র শিবিরের সুযোগ পেয়েছে। আমরা দোয়া করছি আমি তাদের সাহায্য করতে। আপনারা যারা আছেন তারা জুলাই গণঅভ্যুত্থানে অনেক বড় রোল প্লে করেছিলেন। এই বিএনএসএ এখানে আমার জমজমের সামনে ভাইরা রয়েছে যারা জুলাইয়ে আহত হয়েছেন, চোখ হারিয়েছেন। আমরা যে প্রত্যাশিত বাংলাদেশ কল্পনা করেছিলাম, চেয়েছিলাম, কিন্তু আসলে আমরা কি সেই প্রত্যাশিত বাংলাদেশ পেয়েছি? এখনো আমার বোনেরা দূষিত হচ্ছে, এখনো চাঁদার জন্য আমাদের ভাইদেরকে জীবন দিতে হচ্ছে, মানুষ ক্ষমতার মোহে একজন অপরজনকে হত্যা করছে। মানে এই ধরনের যেগুলো আগে ছিল সে কাঠামো এখনো বলবৎ রয়েছে। তার মানে আমরা যে জন্য জুলাইয়ে জীবন দিয়েছি, যে প্রত্যাশিত বাংলাদেশ আমরা চেয়েছিলাম, সেই প্রত্যাশিত বাংলাদেশ আমরা পাইনি। এটির কারণ হচ্ছে আমি মনে করি একটি, সেটি হচ্ছে আমাদের মধ্যে নৈতিকতার অভাব। আমাদের তার কোয়ালিফিকেশন নিযুক্ত করেছেন। আমাদের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে ইবাদত করা এবং আল্লাহর রহমতের দিন বাস্তবায়ন করা। আর এই রমাদানকে অনেক বেশি মহিমান্বিত করেছেন কোরআনের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা হচ্ছে সেই রমাদান মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে। আপনারা জুলাইয়ে যেভাবে আপনারা সম্মুখ সারিতে অংশগ্রহণ করে বাংলাদেশ থেকে ফ্যাসিজমকে বিদায় করেছেন, ঠিক তেমনিভাবে আপনাদেরকে এখন কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। প্রথমত হচ্ছে আমাদের নিজেদের নৈতিকতা ঠিক করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে, যে দক্ষতার মধ্য দিয়ে আমরা আমাদের এই মাতৃভূমিকে আমরা পরিবর্তন করতে পারবো। ইসলাম ছাত্র শিবির চাই একটি সোনার বাংলাদেশ, এবং যে বাংলাদেশ আমরা সকলে মিলে একসাথে আমরা তৈরি করব। সেই ইসলাম ছাত্র শিবিরের সেই বঞ্চনায় আপনারা আপনাদের অবস্থান থেকে সহযোগিতা করবেন, পরামর্শ নেবেন, এবং আমরা এর মধ্য দিয়ে আমাদের এই সোনার বাংলাদেশকে বিশ্বের প্রতি একটি সমৃদ্ধশালী দেশ আমরা তৈরি করতে চাই, উপস্থাপন করতে চাই। যেহেতু সাধারণ মানুষ, সাধারণ ছাত্ররা, সাধারণ শিক্ষার্থীরা এখন আসলে মানে তারা আসলে সত্য মিথ্যার পার্থক্য করতে পারছে 5ই আগস্ট পরবর্তী সময়ে। সুতরাং আমাদের সেদিক থেকে আসলে দিন দিন ছাত্র শিবিরের যে প্রভাব প্রতিপত্তি, দাওয়াতি কাজ, প্রোগ্রাম সবকিছু আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। আমরা এখানে যারা যারা আছে মোটামুটি সবাই হচ্ছে গিয়ে 5ই আগস্টের আগে সবাই জুলাই অভ্যুত্থানের সাথে সরাসরি যুক্ত ছিল। আর অনেকে ছোটরা আছে, তারাও হচ্ছে গিয়ে কিন্তু আমরা ছাত্র শিবিরেরই কর্মী। তো সবাই আজকে আসলে আমাদের দাওয়াতে এসেছে, এবং আমরা বিশ্বাস করি যে একটা বৃহত্তর উত্তরায় ইসলাম ছাত্র শিবির ন্যায়, ইনসাফ এবং সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক হিসেবে একটি কাঙ্ক্ষিত সমাজ গড়ার ক্ষেত্রে উত্তরা পশ্চিম থানা একটি ভালো ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।